হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী পাল ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সন্ধ্যেবেলা স্ন্যাক্স। তো আর এই স্ন্যাক্সটা কিন্তু আমি নতুন ধরনের স্ন্যাক্স বানাবো, মানে অনেকে এরা হয়তো মানে ট্রাই করোনি সেরকম ধরনের স্ন্যাক্স বানাবো। তো দেখতে থাকো পুরো পুরো ভিডিওটা লাস্ট অবধি। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো তাহলে কী করে করছি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, লেটস গো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নতুন ধরনের স্প্রিং রোল। আর তার জন্য আমার লাগছে আলু সেদ্ধ করে রেখে ম্যাশ করে নেওয়া, আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে, আর লাগছে কিছু সবজি। এখানে কিছু সবজি আমি কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি, গাজর কুচি নিয়ে নিয়েছি, বিনস কুচি নিয়েছি, গোটা রসুন কুচি কয়েকটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর আন্দাজ মতন ঝাল দিয়ে যেমন ঝাল খায় সেই হিসাবে ঝালটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি ঝালটা একটু বেশি পরিমাণে খাই, এই জন্য লঙ্কা আর এদিকে গোলমরিচটাও অনেকটা। আর এখানে হচ্ছে ময়দা মাখা, নুন, চিনি আর জোয়ান দিয়ে আর সয়াবিন অয়েল দিয়ে ময়াম দিয়ে মাখা। সয়া সস লাগছে, আর লাগছে মেয়োনিজ, আর লাগছে হচ্ছে টমেটো সস। কড়াই বসিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি গ্যাসে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, ওটা এতে দিয়ে দিচ্ছি সাদা তেল, সয়াবিন অয়েল। এবার তেলটা গরম হতেই আমি এতে দিয়ে দেবো একে একে সব মশলাপাতিগুলো দিয়ে দেবো। এবার দিচ্ছি আমি গোটা রসুন কুচি কয়েকটা। তো এই রসুন কুচিটা দিয়ে দিলাম, এবার আস্তে একটু ব্রাউন কালার হবে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি, অ্যাড করে দিলাম। এবার এইটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তো ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ আর রসুনটা ভালো করে মেনলি ভাজতে হয়। তো আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করিও। কেউ কিন্তু স্কিপ করে যেও না, তাহলে কিন্তু এই যে রেসিপিটা, এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। নতুন ধরনের একটা স্টাইলের বানিয়েছিলাম আমি, এত সুন্দর যে হবে আমি ভাবতেই পারিনি। তো এরপরে একে একে আমি সব সবজি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হচ্ছে বিনস কুচি, তো এবার বিনস কুচিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কড়াইতে। তো এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো আমার চ্যানেলে এরকম রান্নার ভিডিও মাঝে মাঝে তোমরা পাবে, মানে যেহেতু রান্নার ভিডিওটা অতটা করা হয় না। তোমরা যদি আমার চ্যানেলে মানে রান্নার ভিডিও দেখতে চাও এরকম নতুন নতুন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, মানে এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর কুচি, সরি। আর দিয়ে দিলাম একটু নুন, সামান্য নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে একটু হতে দিতে হবে। এরপর আমি এতে অ্যাড করছি ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকাম কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিতে হবে ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে। তো এবার আমি অ্যাড করবো লঙ্কা কুচি। তো এই যে লঙ্কা কুচি অ্যাড করছি, দেখতে পাচ্ছ। তো যে যেমন ঝাল খায়, আমি তো আগেই বললাম যে যেমন ঝাল খায় সেই হিসাব মতো লঙ্কাটা দেবে। আর আমি একটু বেশি ঝাল খাই, এই জন্য আমি একটু বেশি ঝালই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস আন্দাজ মতন, 1 চামচ দিলেই হবে। আমার আন্দাজ আছে বলে আমি ঢেলে দিয়েছি, মানে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, মানে আমার যেহেতু আন্দাজ আছে ওই জন্য আমি আর মেপে দিলাম না। টমেটো সস 2 চামচ দিলে হবে, সয়া সস 1 চামচ দিলে হবে। তো এবার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার আমি তো আলু ম্যাশ করে যে সেদ্ধ করা আলু যে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এই আলুটা অ্যাড করা হয়ে মানে আলুটা অ্যাড করে তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে ভেজে নিয়েছি আমি, মানে ভেজে অনেকটা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ি, যেটা আমি রেখেছিলাম এতক্ষণ দিইনি, এটা আবার নামানোর একটু আগে আমি অ্যাড করে দিচ্ছি। আর গোলমরিচ গুঁড়োটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয়, আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর চাইনিজ খাবারে বেশিরভাগই গোলমরিচ গুঁড়ো অ্যাড হয়, মানে আমি তো অ্যাড করি, কে অ্যাড করে জানি না, তবে আমি অ্যাড করি। তো এবার তুলে নিচ্ছি, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি এতে অ্যাড করব মিউনিস। দেখতে পাচ্ছ আমি এখানে ভেজ মিউনিস নিয়ে, যেই ধরনের মিউনিস খেতে পছন্দ করো সেই ধরনের নেবে। তো আমার কাছে ভেজ মিউনিসটাই ছিল ঘরে, তো গার্লিক মিউনিসটা ছিল না, ওই জন্য দেওয়া হয়নি, এটাই দিলাম। তো এটাতেও ভালো টেস্ট হয়েছিল। আমি 2 চামচ মিউনিস দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব।
দেখতে পাচ্ছ মিশনে আমার কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে। এবার আমি ডোটাকে, যে ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম, ওই ডোটাকে ভালো করে আর একবার মশিয়ে নেবো, মানে ভালো করে আর একবার মেখে নেবো। এবার এই ডো দিয়ে আমি 3টে লেচি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। এবারে প্রত্যেকটা লেচি, দুটো লেচি তুলে রাখছি, একটা লেচি আমি বেলে নিচ্ছি, মানে বেলে নেবো। দেখো সুন্দর করে বেলে নেবো আমি। আর গোল করেই যে বেলতে হবে এমন কোনো ব্যাপার নেই, এই মানে এই খাবারটাকে যত তুমি চৌকো বেলতে হবে ততটাই ভালো। তো এই যে দেখতে পাচ্ছ, আর আমি ধারগুলোকে কেটে নিইনি, অনেকে ধার মানে ইচ্ছা করলে এই ধারগুলোকে কেটে চৌকো শেপে করে নিতে পারো, তাই আমিও ধারগুলোকে কেটে নিইনি। আর এটা কিন্তু বেলেছিলাম খুবই পাতলা, দেখতে পাচ্ছ, মানে একটা ওই ছোটো লেচি নিয়ে তাই কত বড় করেছে। এবার যে পুরটা আমি করে সাইড করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে আস্তে আস্তে পুরটা দিয়ে দেবো। এখানে আমি 3টে পুর দেবো, মানে 3টে ভাগে পুর দেবো। দেখো এই দুটো আর একটা এখানে দেবো, 3টে। এবার ওই মাঝখানগুলো যেখানে যেখানে ফাঁকা রয়েছে না, ওখানে ওখানে আমি ছুরি দিয়ে কেটে সমান করে নেবো, একদম মানে এ মাথা ও মাথা পুরো কেটে নেবো লেচিটাকে সুন্দর করে, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এই রেসিপিটা বাড়িতে করে অবশ্যই খেয়ে বলবে যে কেমন হয়েছে, কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবে না যে কেমন হয়েছে। আর আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে সবাই খেয়ে খুব ভালোই বলেছিল, বলতে খুব সুন্দর হয়েছে। আশা করি তোমাদেরও পছন্দ হবে। তো করে মানে ট্রাই করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই লিখে বলো যে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ একটা আমি মুড়ি নিয়েছি, বাট এইটাও আমি মানে মুড়ি নিচ্ছি খুব সুন্দর করে। আর ওই সাইডে যে পার্টটা না, ওটা একটু জল লাগিয়ে মুড়ে দিলে তাহলে আর কি খোলার যে চান্সেসটা ওটা থাকবে না, খোলার চান্সেসটা খুব কম থাকবে। তো এটা ভালো করে মুড়িয়ে নিলাম, তৈরি করে নিচ্ছি। দুটো হয়ে গেছে, আর একটা তৈরি করে নিচ্ছি। এইটা যখন মুড়বেন একটু আস্তে করে সুন্দর করে মুড়বেন, আর কড়াইতে দিয়ে বেশি নাড়া যাবে না, খুব সাবধানেই করতে হবে এটা। তো দেখতে পাচ্ছি 3টে রেডি হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি সবগুলো রেডি করে নিয়েছি, আর দেখতে কি সুন্দর লাগছে তাই না, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিয়ে এরকম লাগছে। আর আমি তো করেছিলাম অনেক দিন আগে, আর এখন দেখে আমার জিভে জল চলে আসছে যে কত সুন্দর টেস্ট হয়েছিল। এটা খেয়েছিলাম, এখন যদি আবার হতো তাহলে ভালো হতো। তো আমি কড়াইতে দেখতে পাচ্ছি তেল দিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে আমি একে একে সবগুলো মানে একে একে যে কটা ধরেছে প্রথমে সে কটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভাজাটা হবে, বেশি ওখানে কিন্তু মানে গ্যাসের জোরটা বেশি জোরে দিলে হবে না, আস্তে দিয়েই ভাজতে হবে, আর খুব সাবধানে উল্টাতে হবে। তো একবার উল্টে গেলে আর অসুবিধা নেই, ভাজা হলে কোনো অসুবিধা নেই, আর খুব সুন্দর খেতে লাগে। তোমাদেরকে বলছি, আর তোমরা অবশ্যই এটা ট্রাই করে বলো। আমার মানে যে তোমরা যদি একবার খাও তাহলে মনে হবে যেন বারবার তৈরি করে আমি এটাই খাই। তো ওই স্প্রিং রোল খেতে ভুলে যাবে, এখন এই স্প্রিং রোল খাওয়া শুরু করে দেবে যদি এটা খাও, খুবই সুন্দর খেতে, সুস্বাদু। তো যাই হোক, তো আমার রান্নাটা তো এখানে চলছে। তো এখন খেতে পারলে একটু ভালো হতো, কিন্তু এখন তো আর হবে না, তো আমাকে আবার তৈরি করেই খেতে হবে। তো যাই হোক, আমার এইটা প্রায় কমপ্লিট ভাজা দেখতে পাচ্ছ। আর বাইরেটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে, দেখতে পাচ্ছ বাইরেটা কত সুন্দর হয়েছে একদম। আজ বলতে একা হাতে ভিডিও, এক হাতে এদিকে তোলা, তো একটু অসুবিধা হচ্ছে তোমাদের দেখাতে, একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ যে 1 প্লেট তুলে নিয়েছি আমি। এবার এই যেগুলো আছে যেগুলো সেগুলো আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে। একা হাতে মোবাইল ধরে করা না খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়। তোমরাও তো অনেকেই ব্লগ করো হয়তো, কিন্তু তারাও একা হাতে করলে যে কী মুশকিলে পড়ো সেটা আমি বুঝতে পারছি। আমি কয়েকদিন ব্লগ করে আমি বুঝতে পারছি যে এক হাতে ফোন ধরা আর এক হাতে খুন্তি ধরা কী যে অসুবিধার কাজ। লাস্টে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ সাজিয়ে দিয়েছে, এই হাতটা কিন্তু আমার না, আমার হাজব্যান্ডের। ও খুব সুন্দর করে প্লেটে বলছে দাও, তাহলে আমি সাজিয়ে, তুমি যখন এত কষ্ট করে করেছো আমি সাজিয়ে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমি